স্পিডটা দেখা যায়, স্পিডটা 117 116 টানছে। হাওড়া স্টেশনে আর আজকে যাত্রা করবো হাওড়া থেকে দীঘা অবধি সব থেকে জনবহুল প্রসিদ্ধ ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেসে। এই হলো সুইমিং পুল, সেই মেন এই কারণটার জন্যই, এই রিজনটার জন্যই কিন্তু আমাদের এই হোটেলটা নেওয়া। আমার পিছনে হাওড়া ব্রিজ, এদিকে গঙ্গা, আর এই পাশে হাওড়া রেলওয়ে স্টেশন। আর আজকে যাত্রা করতে চলেছি বাংলার সব থেকে বেশি জনবহুল প্রচারিত সমুদ্র সৈকত দীঘার সমুদ্র বিচ দেখতে। আর আজকে আমি একা নেই, আমার সাথে আছে কিন্তু আজকে আমাদের পুরো 4 জন গ্যাংয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ। আর আজকে যাত্রা করবো 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেসে, যে ট্রেনটা হচ্ছে সব থেকে জনবহুল প্রসিদ্ধ দীঘা যাওয়ার ট্রেন। এছাড়া তোমাদের সাথে আমি শেয়ার করবো যে তোমরা যদি ট্রেনে ছাড়া বাসে যেতে চাও বা অন্যরকমভাবে কীভাবে যেতে পারবে, সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওতে। চলো ভিডিওটা শুরু করা যাক। তবে এই প্রসঙ্গে বলে রাখি, দীঘাতে কিন্তু সিঙ্গেল ডে অ্যালাউ নয়, তাই আজকে আমরা যাচ্ছি পুরো একটা গ্যাং, আমরা 4 জন যাচ্ছি। এখানে হয়তো তোমরা চেনো, সজলকে হয়তো চেনো, আর বাকিদের তোমাদের খুব তাড়াতাড়ি পরিচয় করে দেবো। আর 12837 তাম্রলিপ্ত এক্সপ্রেস দিয়ে দিচ্ছে 6:45 20 নম্বর প্ল্যাটফর্মে। এই দীঘা যাওয়ার উত্তেজনা কোনদিন কমবে না বাঙালি, দেখো ভিড় দেখো জাস্ট। তো বন্ধুরা চলে আসলো আমাদের 12857 তাম্রলিপ্ত এক্সপ্রেস। আরও একটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই, সেটা হচ্ছে এইটাই এমন একটা ট্রেন যেটা কিন্তু আন্ডার 200 কিলোমিটার একটা প্যান্ট্রি কার রয়েছে এই ট্রেনটাতে। তো বন্ধুরা সিট কনফিগারেশন মোটামুটি এরকম, এদিকে তিনটে উপরে, আর 23, 24, 25, 26, এই যে 23, 24, 25 আর এই 26, এই হলো আমাদের সিট। আর ওপাশে কিন্তু দুটো সিট রয়েছে। আর তোমাদের যদি ট্রেনের ভাড়া সম্পর্কে বলি, এখান থেকে দীঘা অবধি ট্রেনের ভাড়া কিন্তু মাত্র 105 টাকা। আর সিসি মানে যদি তোমরা এক্সিকিউটিভে যাও, মানে যেটা এসি, সেটা কিন্তু 380 টাকা পড়বে উইথ ট্যাক্স। কোন 7:09 আর আমরা বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশন থেকে, আমাদের যাত্রা শুরু করলাম দীঘার উদ্দেশ্যে। কলকাতা থেকে দীঘা যাওয়ার সবথেকে সহজ পদ্ধতি হচ্ছে ট্রেন। ট্রেন ছাড়াও তোমরা চাইলে বাসে যেতে পারো। বর্তমানে নন এসি ছাড়াও বিভিন্ন ভলভো এসি বাস তো রয়েছে, এই বাসগুলি তোমরা ধর্মতলা থেকেও পেয়ে যাবে। এছাড়াও বেশ কিছু বাস গড়িয়া, বেলঘরিয়া এইসব জায়গা থেকেও যায়। সরকারি বাসের ভাড়া যথাক্রমে 150 থেকে 180 টাকা থেকে স্টার্ট হয়, আর বেসরকারি ভলভো বাসগুলো 250 টাকা থেকে তোমরা এসি বাসও পেয়ে যাবে। তবে এই বেসরকারি বাসের ভাড়াগুলো কিন্তু ডাইনামিক, মানে আপ ডাউন করে, কিন্তু সরকারি বাসের ভাড়া ডাইনামিক নয়, সেগুলো আপ ডাউন করে না। তবে আমার কাছে সবথেকে আরামদায়ক জার্নি হচ্ছে ট্রেনে। তাহলে চলো তাম্রলিপ্ত এক্সপ্রেসে আমার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করি। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, হাওড়া স্টেশন থেকে দীঘা যাওয়া অবধি টোটাল 185 কিলোমিটার যাত্রাপথে এই ট্রেনটি মাঝপথে 6টি স্টেশনে দাঁড়াবে। প্রথমে দাঁড়াবে সাতটাগাছি জংশন 7:01 2 মিনিটের জন্য, 7:22 উলুবেড়িয়ায় 1 মিনিটের জন্য, মেচেদায় দাঁড়াবে 7:43 2 মিনিটের জন্য, তমলুকে দাঁড়াবে 8:21 2 মিনিটের জন্য, তারপর কাঁথি 9:18 দাঁড়াবে 2 মিনিটের জন্য, অবশেষে রামনগর 9:42 1 মিনিটের জন্য। আর আমরা 10:05 পৌঁছে যাবো দীঘা।
স্পিডটা দেখা যায়, স্পিডটা 117, 116 টানছে। ঘড়িতে 8:25, আর হাওড়া স্টেশন থেকে 2টো স্টেশন ছেড়ে আমরা এসে পৌঁছালাম মেচেদায়। ট্রেন কিন্তু যথারীতি লেটে ছেড়েছে, তাই রয়েছে বেশ কিছুটা লেটে। তবে যত সুন্দর গাড়িটা টানছে, আশা করছি আমরা সঠিক সময়ে পৌঁছে যাব দীঘা। হাওড়া থেকে প্রায় 91 কিলোমিটার আমরা এসে পৌঁছালাম তমলুকে, আর আমাদের ট্রেন যথারীতি আধা ঘন্টা মতো লেট রয়েছে। তবে আমার দৃঢ় বিশ্বাস ট্রেন খুব তাড়াতাড়ি তার গতি মেকআপ করে নেবে।
এখন আমরা পার্ক করছি আশাপূর্ণা দেবী স্টেশন। তোমরা যদি সাঁতরাগাছি থেকে দীঘা অব্দি একটি লোকাল ট্রেন ছাড়ে, সেই ট্রেনটি এখানে দাঁড়ায়, আর এখান থেকে তোমাদের মন্দারমণি খুব কাছে পড়বে। তো 174 কিলোমিটার পার করে আমরা এসে পৌঁছলাম রামনগর। আর তোমরা যারা মন্দারমণি যেতে চাও তারা কিন্তু রামনগর নেমে যাবে, এখান থেকে তোমাদের মন্দারমণি কাছে হবে। আর ট্রেনটা কিন্তু আধা ঘন্টা লেটে ছেড়েছে বলে নারায়ণদের ট্রেনটা খুব সুন্দর যাচ্ছে, সত্যি ভালো ট্রেন। তো দেখো অনেকেই মন্দারমণি এখান থেকে যাবে, তার জন্য অনেক লোক কিন্তু এখানে নেমে গেছে। তো আমরা পেরিয়ে যাচ্ছি রামনগর, আর নেক্সট অফিস হচ্ছে আমাদের দীঘা। হ্যাঁ 10:36 আর আমরা এসে পৌঁছালাম দীঘায়। ট্রেন একদম সঠিকভাবেই খুব ভালোভাবে টেনেছে আর পৌঁছে দিচ্ছে আমাদের দীঘায়। আর এই স্টেশন থেকে কিন্তু তোমরা জগন্নাথ মন্দিরও দেখতে পাবে, একদম জগন্নাথ মন্দির সামনে। চলো বাইরে বেরিয়ে এবারে। তো এত সঠিক টাইমে বেরিয়ে পড়লাম দীঘা স্টেশন থেকে। আর এরপরে তোমাদের মেন কাজ হবে একটা হোটেল খোঁজা। তো আমরা তো একটা হোটেল খুঁজেই এসেছি। আর তোমরা চাইলে কিন্তু হোটেল বুক করেও আসতে পারো, হোটেলের সমস্ত ইনফরমেশনও দেবো। চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা থাকছি এই ভলপেট রিসোর্টে, চলো ভেতরে যাই। তাহলে চলো তোমাদের আমাদের রুমটা আগে দেখাই। আমরা আছি 4 জন, আর বেশ বড় কিন্তু আছে রুমটা। আর এখানে একটা বেড আছে, এই ঘরে একটা বেড আছে। এখানে মোটামুটি একজন তো থাকতে পারবে, দুজনও থাকতে পারো। আর এটা হচ্ছে বড় বেড, যেখানে মোটামুটি 2 থেকে 3 জন থাকতে পারবে। তবে আমরা 4 জন রয়েছি, 4 জনের জন্য কিন্তু এই দুটো বেড একদম এনাফ, ভালো। আর এসিও রয়েছে, যদিও আমাদের এসি আছে, এসি চালিয়ে নেবো একটু পরে। এই হচ্ছে রুম। আর ওয়াশরুম কিন্তু একটাই আছে, ওয়াশরুম কিন্তু একটাই আছে, বেশ বড়। তো এই হোটেলটা নেওয়া সবথেকে মেন কারণটাই হচ্ছে সেটা তোমাদের দেখাই। এই দেখো, এই হলো সুইমিং পুল। সেই মেন এই কারণটার জন্যই, এই রিজনটার জন্যই কিন্তু আমাদের এই হোটেলটা নেওয়া। তো গরমকালে শুধুমাত্র সমুদ্রে থাকবো তা তো হয় না, সুইমিং পুলটা খুব দরকার। তার জন্য ভাবলাম সুইমিং পুলটা নেবো, তার জন্য কিন্তু এই হোটেলটা নেওয়া। কমের মধ্যে মোটামুটি আমরা 4 জন আছি, 4 জন 2500 টাকা পড়েছে, মানে বোঝো 600 টাকা করে পার ডে পড়ছে। আমরা থাকবো 2 দিন। তাহলে চলো ফ্রেশ হয়ে নিয়ে এবারে, ফ্রেশ হয়ে আবার নামবো, প্রথম সুইমিং পুলে নামবো, আর পরে যাবো সমুদ্রে। আশা করি তোমাদের ভিডিওতে এই সমস্ত তথ্য দিতে পারলাম, কীভাবে আসবে, কখন আসবে, বাসে আসলে কী খরচাটা হাতি, আর যদি হোটেলে থাকতে চাও হোটেলে কেমন খরচা পাতে, সমস্ত ডিটেলস তোমাদের শেয়ার করলাম। দেখা হচ্ছে তাহলে অন্য ভিডিওতে। আর আজকে আছি আর কালকে আছি, 2 দিনই দীঘাতে আছি। দীঘাতে সমস্ত জায়গায় ঘুরবো, সমস্ত ডিটেলস তোমার সাথে শেয়ার করবো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।